এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন আজ একটা পর্যন্ত ডিএ মামলার শুনানি হয়েছে, ঠিক 11টা 10-15 থেকে ডিএ মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 12 জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে। তো এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য আজ উঠে আসে। রাজ্য সরকার অন্যদিকে মোড় ঘোরাতে চায়। আপনারা জানেন রাজ্য সরকারের থেকে এই যে অ্যাডভোকেট শ্যাম দাওয়ান শেষ পর্যন্ত বলেছেন আজ শেষ হওয়ার কথা। উনি এতটাই দীর্ঘায়িত করেছেন যে 11ই আগস্ট আবার 2টোর সময় এই মামলার শুনানি কিন্তু রেখেছেন। তো প্রথমত যে বিষয়টি আজ প্রথমেই ম্যাডাম করুণানন্দী ম্যাডাম আজ বলেছিলেন, তার আগে অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম স্যার মিনিমাম ওয়েজেস অ্যাক্ট নিয়ে একটি সাবমিশন ছোট্ট একটি করেন। করুণানন্দী ম্যাডাম আজকে যে বিষয়টি প্রথমে শুরু করেন, কেরালার নিজস্ব সিপিআই বা এআইসিপিআই রয়েছে, যেটা কিন্তু এআইসিপিআই থেকে অনেক বেশি। কারণ কেরালার উদাহরণ কিন্তু এই রাজ্য সরকার দিচ্ছে, সেটা ওয়েস্ট বেঙ্গলের যে এআইসিপিআই যেটা মানে না সেন্ট্রালকে, কেরালা যেটা নির্দিষ্ট সিপিআই মেনে চলে, তাদেরকে সারা রাজ্য সিপিআই মেনে চলেন না, সেটা কিন্তু অনেক বেশি। এটা প্রথমত তুলে ধরে। 1962 ভারত সরকার পে স্কেল বেতন কাঠামো তৈরি করা হয়। উনি আরেকটি বলেন, মিস্টার সুব্রমণিয়াম স্যার সবকিছু বলেছেন, আমি জাস্ট প্যারা নম্বরটি বলে দিলাম। ইনি আজ মানে করুণানন্দী ম্যাডাম যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কি 4টি বিষয় তুলে ধরেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। দিয়ে একটা ফান্ডামেন্টাল রাইট, একটি আইনি অধিকার, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অবশ্যই এটা দেওয়া উচিত। উনি এটা কিন্তু তুলে ধরেন। ইট ইজ এ স্ট্যাটিউটরি রাইট অফ রেসপন্ডেন্ট। এটা হচ্ছে স্ট্যাটিউটরি রাইট, সংবিধান বিধিবদ্ধ রাইট রেসপন্ডেন্টের ক্ষেত্রে। রেসপন্ডেন্ট কারা? সরকারি কর্মচারীরা এখানে রেসপন্ডেন্ট। তো এখানে রাজ্য সরকারিরা যেটা করেছে, আরবিট্রারি ইস্যুয়েন্স অফ ডিএ পার্সেন্টেজ নট ফিট দ্য এআইসিপিআই, এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে করেছেন, যেটি এআইসিপিআই এর সঙ্গে কোনোভাবে কিন্তু ফিট করে না। এটাও কিন্তু করুণানন্দী ম্যাডাম কিন্তু তুলে ধরেছেন। আরেকটি যে বিষয়, উনি রেস জুডিকাটার কথা তুলে ধরেছেন। রেস জুডিকাটা হলো যে একই ধরনের মামলা যদি আগে সেটাসাইড হয়ে যায় বা সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়, সেই একই ধরনের মামলাকে বলা হয় রেস জুডিকাটা। তো যেহেতু বিভিন্ন কোর্টে বিভিন্ন আদালতে ছয়বার এটা ঠিক হয়ে গেছে ডিএ ন্যায্য অধিকার, আইনি অধিকার, তাহলে এটা কি রেস জুডিকাটার মধ্যে পড়ে না? আবার একই আপিল করা হয়েছে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে যে সমস্ত চাকরিজীবীরা পেনশনাররা মারা গেছেন, তারা ডিএ পাননি 2008 সাল 2006 সালে, বা তারা কেন্দ্রীয় হারে ডিএ পায়নি বা এআইসিপিআই অনুযায়ী ডিএ পায়নি। আমরা কেন্দ্রীয় হারে বলবো না, এআইসিপিআই অনুযায়ী বলবো। যেটা কোর্ট স্থাপন করেছেন এআইসিপিআই অনুযায়ী, আমরা এআইসিপিআই বলবো। তো সেই কথাটা কিন্তু এখানে উঠে আসে। তাদের তাদের অবস্থা কি হবে? তারা তো সুযোগ পায়নি, তাহলে এই ইন্টারেস্ট সহ কিন্তু সবকিছু দেওয়া উচিত। তো ওনার এই আর্গুমেন্টটা কিন্তু খুবই দারুণ ছিলেন। তারপরে আমরা দেখেছি আরেকটি অ্যাডভোকেট আছেন রহিম। উনি ছিলেন এআরও অ্যাডভোকেট অন রেকর্ড, কনফেডারেশন অফ এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো উনি একটি কথা মানে গুরুত্ব করেন, সোশ্যাল ইস্যু, যেটা হচ্ছে সোশ্যাল ইস্যু যেটি কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে যুক্ত। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেতন বাড়ানো, চাকরিজীবীদের হাতে টাকা থাকলে তারা জিনিসপত্র কিনবে, এটা একটা স্বাভাবিক। তাহলে সোশ্যাল ইস্যু উনি এটা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স এভরি মান্থ পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়ার ফলে সেই কনজিউমার ইন্ডেক্স অনুযায়ী গিয়ের একটা বিশাল ফারাক বা ব্যবধান দেখা দিচ্ছে। এটা কিন্তু দ্রুত সমস্যা সমাধান করা উচিত। আর রাজ্যের ইকোনমিক্যাল এমার্জেন্সি এই অবস্থায় নেই, এই ইকোনমিক এমার্জেন্সি আছে বলে ওরা প্রমাণ করার চেষ্টা করছেন সরকারি মানে পক্ষে অ্যাডভোকেটরা, কিন্তু কোনো এমার্জেন্সি এখানে নেই। ডিএ ইজ এ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ডিএ প্রদান করা উচিত, এটা কিন্তু তিনি তুলে ধরেন। এরপরে রাজ্যের পক্ষ থেকে ইতিহাস বলতে শুরু করেন। তারা মোড় ঘোরানোর চেষ্টা করেন যে এআইসিপি অনুযায়ী ডিএ দেওয়া, ডিএসএ ফান্ডামেন্টাল রাইটস, আইনি অধিকার, এই সমস্ত জায়গা থেকে কনভার্ট করে 2009 রোপাতে গিয়ে ধাক্কা খায়। ওনারা বারবার বলতে চাই যে রোপার রুল 7-এ পে প্রোটেকশন দিচ্ছে, সেখানে কি ফিক্সেশনের কথা বলা হয়েছে। এন্টাইটেলমেন্ট করা নেই ডিএ দেওয়ার জন্য, নির্দিষ্ট হারে যে ডিএ দেওয়া হবে সেটা দেওয়ার কথা নেই। কিন্তু জজ ওখানে কিন্তু একটা প্রশ্ন করেন যে 2006-2008 সালে আপনারা ডিএ দেননি, সেই এরিয়া দিতে হবে আপনাদেরকে, সেই এরিয়ায় কি দিয়েছেন? ওনারা আরেকটি কথা বলার চেষ্টা করেন, 1998 রুলস অনুযায়ী আমরা ডিএ দিয়েছি, শ্যাম দান উনি বলার চেষ্টা করেন। জজ তখন বারবার চিৎকার করে প্রশ্ন করেন, 2006-2008 কে আপনার এরিয়া দিয়েছেন, জি কে দিয়েছেন? বেশ চাটনি খান শ্যাম দান বেশ প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষে প্রত্যেকটা শুনানি হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি সরকারি কর্মচারীদের বিপক্ষে
রাজ্য সরকার বারবার প্রমাণ করার চেষ্টা করছে এআইসিপিআই বাধ্য নয়, রাজ্যে আর্থিক জরুরি অবস্থা রয়েছে। এবং এটাও তিনি প্রশ্ন করেন যে সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দেওয়ান বলেন যে কোর্টকে যে ফান্ডামেন্টাল ফলো নয়, ফান্ডামেন্টাল ফলো নয়, ডিএ ফান্ডামেন্টাল ফলো নয়, ডিএ যে ফান্ডামেন্টাল আইনি অধিকার এটা বোঝানোর চেষ্টা করেন নয়, উনি বোঝানোর চেষ্টা করেন ইনফ্লেশনের সঙ্গে ডিএর কোনো সামঞ্জস্যতা নেই বা যোগাযোগ নেই, সেটাও তিনি বলার চেষ্টা করেন। সেটা খুবই হাস্যকর হিসাবে বলে মনে হয়েছে, কারণ অবশ্যই ডিএর সঙ্গে ইনফ্লেশন বা এআইসিপিআই এর সঙ্গে অবশ্যই সম্পর্ক কিন্তু এখানে রয়েছে। তিনি শেষের দিকে একটি কথা বলেন যে রুলস হ্যাভ বাট নো এন্টাইটেলমেন্ট, রুলস আছে কিন্তু কোনো এন্টাইটেলমেন্ট নেই দিয়ে দেওয়া। সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় আলাদা, সেন্ট্রাল অ্যালাউ পে কমিশন বাট উই নট অ্যালাউ পে কমিশন, আমরা পে কমিশনকে অ্যাকসেপ্ট করিনি। সেন্ট্রাল যেখানে অষ্টম পে কমিশন, আমরা এখন 6 পে কমিশনে পড়ে রয়েছি। তাহলে এখানে আসে কি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু এন্টাইটেলমেন্ট ইজ ডিফারেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু এন্টাইটেলমেন্ট সব ডিফারেন্ট, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের দিয়ে দেওয়া পে প্রোটেকশন ফিক্সেশন সব কিছু আলাদা, কিন্তু রাজ্যের ক্ষেত্রে আলাদা। তো এই হচ্ছে বিষয়, আজকের এই বিষয়ে আলোচনা করা হয়। এবং সবসময় মানে অ্যাডভোকেট শ্যাম দেওয়ান তিনি অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করেন। তিনি একটি মেমোরান্ডাম সাবমিশন করেন এআইসিপিআই বা ডি এর ব্যাপারে বা ইন্টিগ্রেটের ব্যাপারে, সেটি তার আজকের নাকি নিউজ সাবমিশন ছিল। এটাই আজকের বিষয় ছিল। জজ বলেন আমার যেটা মনে হয় আপনি বলতে চাইছেন, জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বলেন রোপাতে ডিয়ার এন্টাইটেলমেন্ট, এটাই বলতে চাইছেন? তখন অ্যাডভোকেট শ্যাম দান বলেন ইয়েস, এটা আমি বলতে চাইছি, রোপা জাস্ট ফর পে প্রোটেকশন নট ফর ডিএ অর আদার অ্যালাউন্স। তো এটা হচ্ছে আজকের বিষয় ছিল। তিনি সবসময় ডাইভার্ট করার চেষ্টা করেছেন। লাস্টে দেখলাম কপিল সিব্বাল এসেছিলেন, উনি ডেট নিয়ে নিলেন, কখনো মনডে, কখনো টিউসডে, কখনো ওয়েডনেসডে, শেষ পর্যন্ত মঙ্গলবার দুটোর সময় রাখলেন, মানে আগামী মঙ্গলবার। এই হচ্ছে আজকে ডি এর মূল আপডেট বা এইটুকুই আলোচনা হয়েছে। ধন্যবাদ।